আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক চলছে কর্মসংস্থানের অভাব নয় কর্মবিমুখতা বেকার সমস্যার প্রধান কারণ পক্ষে বলছি। আজকে কর্মসংস্থান থাকার পরে যদি কেউ চাকরিচ্যুত হয় বা চাকরি থেকে ছিটকে পড়ে তবে সেটি তার অযোগ্যতার কারণে। এটিকে আমরা কর্মসংস্থানের অভাব বলতে পারি না। এই বিস্ময়কর যুগে আপনি যদি কাজ করতে চান তবে কর্মসংস্থানের অভাব এই পৃথিবীতে নেই। যেটির অভাব রয়েছে সেটি হলো যোগ্যতার এবং আপনার ভেতরকার ইচ্ছা শক্তি। এজন্য বিশ্বাস করুন, মন থেকে চাইলে সবই সম্ভব। মাননীয় মডারেটর, আমি বিশ্বাস করি আমি যদি আমার আত্মশক্তিকে দৃঢ় করি, আমার চেষ্টাকে অব্যাহত রাখি, তাহলে আমি আমার স্থানটুকু এই বিস্ময়কর যুগে ঠিকই করে নিতে পারবো। কিন্তু প্রতিপক্ষ আপনাদের মতো কিছু কর্মবিমুখ মানুষ, যারা কর্মের হাত পকেটে গুজে রেখে সাহায্যের হাত বাড়ায় কিংবা উপলব্ধির চোখ বুঝে করোনার দৃষ্টিতে তাকায়, শুধুমাত্র তারাই উন্নয়নের যুগে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও একটি সুযোগ নিজে করে নিতে পারছে না। প্রতিপক্ষ প্রতিভা বনে গেলেও বিকশিত হয়। এটি যেমন সত্য, তেমনি আপনার মাঝে যদি যোগ্যতা থাকে, কাজ করার ইচ্ছা শক্তিটুকু থাকে, তাহলে আপনাকে কাজ খুঁজতে হবে না, কাজই আপনাকে খুঁজে নেবে। এবার আমার প্রতিপক্ষ বন্ধুগণ আমাকে প্রশ্ন করে গেছিলেন, বাংলাদেশ সরকার উদ্যোগ বান্ধব কিনা, বাংলাদেশের 26 লক্ষ মানুষের পক্ষে কিভাবে নিজ কর্মসংস্থান তৈরি সম্ভব। তো প্রতিপক্ষ বন্ধুগণ লক্ষ্য করুন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার উদ্যোগে 2 অক্টোবর 1983 অর্থাৎ 41 বছর আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এই ব্যাংকটিতে বর্তমানে 18,203 জন কর্মী রয়েছে, যাদের কাজ হচ্ছে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করা। এই ক্ষুদ্র ঋণ নিয়ে যে কোনো দরিদ্র তার নিজস্ব খামার তৈরি করতে পারে। প্রতিপক্ষ বন্ধুদল আরো বলে গেছে, প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করার জন্য। ব্যাপারটি হাস্যকর মেনে নিয়ে ওনাকে বলতে চাই, টেকনোলজির যুগে ব্যাপারটি নিত্য নতুন অপ্রয়োজনীয়। বর্তমান সরকার আইসিটি এন্ড বিজনেস সোর্স আউটসোর্সিং উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং বেকারত্ব দূর করতে প্রয়োজন সঠিক প্ল্যান ও উদ্যোগ। আমার দলের প্রথম বক্তা বলে গেছিলেন যে কর্মক্ষম মানুষ দ্বারা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো কর্মজীবী এবং অন্যটি হলো বেকার। আবার এই 2 ভাগের মানুষকে আমরা 3টি উপশ্রেণীতে ভাগ করতে পারি, যেমন শিক্ষিত, অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত। এবার আমার একটি প্রশ্ন হলো, যেখানে মানুষ এখন মঙ্গল গ্রহে বাস করে স্বপ্ন দেখে, সেখানে বাংলাদেশে 26,90,000 মানুষের বেকারত্বের জন্য দায়ী কোনটি? কর্মসংস্থান নাকি কর্মবিমুখতা? যুক্তি প্রদর্শন করে যাবেন। পরিশেষে প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, বদলে যাওয়াটাই নিয়ম, মেনে নেওয়াটাই আধুনিকতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।